নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শীতের সবজি সিম ফুলকপি দিয়ে দারুণ স্বাদের একটা মুসুর ডালের রেসিপি বানিয়ে দেখাবো। খুব সহজ এই ডালের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভাত, রুটি বা পরোটার সাথে দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রিফাইন অয়েল। তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফুলকপি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটাকে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে ফুলকপি আরও ছোট সাইজ করে কাটতে পারেন। আমি এখানে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এই ফুলকপিটাকে ঢেকে ভেজে নেব। ঢেকে দেওয়ার ফলে ফুলকপি ভালোভাবে কুক হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলছি। দেখুন বন্ধুরা, ফুলকপি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং হালকা সেদ্ধও হয়ে গেছে। কিন্তু ঢেকে রাখার ফলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সিম ভাজতে খুব বেশিটা সময় লাগে না, সেই জন্যে ফুলকপি ভাজার পর ওর মধ্যে দিয়ে দিলাম সিম। ফুলকপি সিম ভালোভাবে ভেজে নেব আরও কয়েক মিনিট ধরে ঢেকে। কয়েক মিনিট পর ঢাকা খুলছি। ফুলকপি আর সিম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই কোণার মধ্যে আরও 1 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে কয়েক সেকেন্ড ধরে এটা ভাজা ভাজা করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ধরে এটা ভাজা ভাজা করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে এই মশলাটাকে কষে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের কম লঙ্কার গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর টমেটোও যাতে খুব ভালোভাবে কুক হয়ে যায়, সেই জন্যে কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলছি। মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ করে দিয়েছে আর টমেটোও খুব ভালোভাবে কুক হয়ে গেছে। ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মুসুর ডাল, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মশলা আর এই মুসুর ডাল ভালোভাবে 1 মিনিট ধরে কষে নিচ্ছি। ডাল মশলা 1 মিনিট ধরে আমি কষে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে চায়ের কাপের 1 কাপ মুসুর ডাল নিয়েছি আর জল দিয়ে দিচ্ছি 6 কাপ। একই কাপের মেপে 6 কাপ জল দিয়ে দিচ্ছি। ডালটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে।
ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দেব যতক্ষণ না ডালটা সেদ্ধ হয়। কিছুক্ষণ পর ফিরে আসলাম, ঢাকা খুলছি, চেক করে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঘেঁটে যায়নি, কিন্তু গোটা গোটা আছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর শিম। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ডালের সাথে। ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি। চিনি দিতে না চাইলে আপনারা না দিতে পারেন, যেহেতু টমেটো দিয়ে আছে চিনিটা দিলে ভালো হয়। দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ওর মধ্যে আমি আরেকটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা আপনারা দেখে দিবেন। ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে দেব, যাতে শিম আর ফুলকপি খুব ভালোভাবে কুক হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর আমি ফিরে আসলাম। শিম আর ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শিম আর ফুলকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুলকপি দিয়ে মসুর ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। এই সহজ পদ্ধতিতে ফুলকপি দিয়ে মসুর ডাল রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এটা গরম গরম সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।